কে? মানুষের হায়াত মৌতের মালিক কে? হায়াত মানুষের মরণটা কি মানুষের হাতে নাকি? না না না। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, অনেক সময় দেখা যায় একটা মানুষের উপর কত অত্যাচার, কত আঘাত, তারপরও কিন্তু বান্দাটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায় না। কথা বলেন ঠিক কি না? আর আল্লাহ যদি আজরাইল পাঠাইয়া দেয়, দুনিয়ার কোনো মাস্তানেও পাহারা দিয়ে ধরে রাখতে পারবে না। আল্লাহ যদি হায়াত রাখে তাহলে কেউ মারতে পারবে না। আল্লাহ যদি বাঁচায় রাখে, কেউ তাকে শত আঘাত করার পরও তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা সম্ভব নয়। আর যদি আল্লাহ মালাকুল মউত আজরাইল পাঠায় দেয়, দুনিয়ার সমস্ত মস্তানেরা পাহারা দিয়েও ধরে রাখা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, কাফের বেঈমানেরা এবার মনে মনে চিন্তা ভাবনা করলো, এতদিন মারতে পারি নাই, এখন তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। সর্বপ্রথম অফার দিল, নবীজিকে অফার দিল। কি অফার? সুন্দরী রূপসী নারীর মালিক বানাবো, মদিনার সবচাইতে, আরবের সবচাইতে সুন্দরী রূপসী সঙ্গে বিবাহ দিব, মক্কার বাদশা বানাইয়া দিব, ধন সম্পদের মালিক বানাইয়া দিব। নবীজি কোনোটায় রাজি হলেন না। তারপরও কিন্তু কাফের বেঈমানেরা নিজে নিজে তারা একটা সিদ্ধান্ত নিল, দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দিতে হবে, আর বাঁচায় রাখা সম্ভব হবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আপনার আমার নবীর কাছে মেসেজ দিলেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধু যেন একে একে আস্তে আস্তে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধু যেন একে একে মক্কা থেকে হিজরতের জন্য যেন তৈয়ারি করে, আর হিজরত করে যেন মক্কা থেকে মদিনার মধ্যে চলে আসে। কাফের বেঈমানেরা একদিন পরিপূর্ণ পরিকল্পনা নিল যে আজকে মুহাম্মদকে মারবই। আপনার আমার নবী একে একে সাহাবাই কেরামদেরকে মদিনার দিকে পাঠিয়ে দিলেন। সাহাবাই কেরামরা, আপনারা একে একে হিজরত করে মদিনায় চলে যান। সাহাবীরা আস্তে আস্তে একে একে করে মদিনার দিকে হিজরতের মধ্যে চললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমিও হিজরত করে মদিনার মধ্যে চলে যাই। এবার আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমতুল্লিল আলামিন ডেকে ডেকে বলেন, আবু বকর আপনি না, আমি যখন মদিনার মধ্যে হিজরত করব, হিজরতের রাত্রে আবু বকর আপনি আমার সঙ্গী হয়ে মদিনার মধ্যে একসাথে হিজরত করবেন। আপনি এখন যেতে পারবেন না। আমি যখন মদিনার মধ্যে যাব, আমি হিজরতের রাত্রে আমার সঙ্গী হয়ে মদিনায় হিজরত করতে হবে। এবার আবু বকর কিন্তু রাত্রেবেলা ঘুমায় না। তার কারণ হলো, নবীজি হিজরত করে নবীজির সঙ্গী হয়ে মদিনায় যাওয়ার জন্য বলেছেন। কখন জানি নবী আমার ঘরের মধ্যে উঠে যায়, আর আমি যদি রাত্রেবেলা বিছানার মধ্যে ঘুমায় থাকি, আর নবীজি যদি আমার ঘরের সামনে এসে, যদি আমার দরওয়াজার সামনে এসে যদি ডাকাডাকি করে, আর আমি যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, রসুলের শানে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাতার 3 মাস রাত্রেবেলা বিছানার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমায় না। বলুন সুবহানাল্লাহ। নবীজির জন্য কত মহব্বত দেখুন। আজকে আপনি আর আমিও তো নবীজির উম্মত। আজকে আপনার আমার ভিতরে কেমন মহব্বত, আর তাদের ভিতরে কেমন মহব্বত। আপনার আমার নবী রহমতুল্লিল আলামিন একদিন রাত্রেবেলা বিছানার মধ্যে রেস্ট করতেছেন, বিশ্রাম নিতেছেন। এদিন কাফের বেঈমানেরা একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে আজকে রহমতুল্লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। চারোদিক থেকে বাড়িটা পাহারা ঘেরাও করে ফেললো আক্রমণ করার জন্য। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে নবীজিকে মেসেজ দিলেন, ও জিবরাইল, কাফের বেঈমানেরা চতুর্দিকে পাহারা দিয়ে ঘেরাও করে রয়েছে, এখনই আজকে সুযোগ পেলে আপনাকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। আপনি আপনার সাহাবী আলীকে এই বিছানার মধ্যে ঘুম পাড়াইয়া আপনি নীরবে এই ঘর থেকে বাহির হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে বাহির হব? বাহিরে তো কাফের বেঈমানেরা, ওরা তো দেখবে আমি কেমন ভাবে বাহির হব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে নবীজি এক মুষ্টি বালি হাতে নিলেন, দম করলেন, কোরআনের আয়াত পরে দম করলেন, বালুগুলো ছেড়ে দিলেন। বালুগুলি চতুর্দিকে কাফের বেঈমানদের চৌকে চৌকে গিয়ে পৌঁছে গেল। আপনার আমার নবী ঘর থেকে বাহির হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন। ঘরের দরওয়াজার সামনে গিয়ে ডাক দিলেন, আস্তে করে ডাক দিলেন, আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। লাব্বাইক ইয়া সাদিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনার আমার নবী ডেকে ডেকে বলেন, আবু বকর তুমি ঘুমাও নাই? এত রাত্র হয়ে গেল, রাত্র গভীর হয়ে গেল, তুমি কি ঘুমাও নাই? একটি ডাকের সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে কেমন করে সাড়া দিলে? আবু বকর ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জাতের কসম করে বলি, যেই দিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর হিজরতের রাত্রে তুমি আমার সঙ্গী হয়ে মদিনায় হিজরত করতে হবে, ওই দিন থেকে আমি নিয়ত করেছি, ওই দিন থেকেই আমি রাত্রেবেলা বিছানার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমাই না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী ডেকে ডেকে বলেন, রে আবু বকর, এমনটা কি মানুষ করতে পারে? রাত্রিবেলা ঘুম ছাড়া মানুষ কেমন ভাবে থাকতে পারে? এবার আবু বকর ডেকে ডেকে বলেন, নবী গো, শুধুমাত্র রাত্রিবেলা আমি ঘুমাই না এমন নয়, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে মরিয়ম, আমার ছোট্ট একটা মেয়ে আছে মরিয়ম, আমার এই ছোট্ট মেয়ে মরিয়মটা রাত্রিবেলাও ঘুমায় না। প্রতিদিন আপনার রাস্তা দেখে দেখে আপনার পথের দিকে চেয়ে থাকে, নাস্তা বানায় রেডি করে রাখে। আপনি যখন হিজরতের মধ্যে যাবেন আমাকে নিয়া, তখন আপনাকে হিজরতের রাত্রে আপনার সঙ্গে করে নাস্তা দিয়ে দিবে। এবার আবু বকর ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আমি আর আমার সন্তান মরিয়ম ঘুমাই না তাই না, হিজরতের জন্য একটা উট কিনেছিলাম। উট কি কিনেছিলেন? একটা উট কিনেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই যে রাস্তার দিকে তাকায় দেখেন, বাহিরে তাকায় দেখেন, আপনার প্রেমে পাগল হইয়া ওই উটটাও রাত্রিবেলা সে ঘুমায় না। সুবহানাল্লাহ। আপনার প্রেমে পাগল হইয়া এই উটটাও রাত্রিবেলা ঘুমায় না, প্রতিদিন রাস্তার দিকে চেয়ে থাকে, রহমতুল্লিল আলামিন কখন আসবে আমার উপর সোয়ারি করে, আমি কখন নবীকে সোয়ারি করে নিয়ে চলে যাব, কখন আমার নবী আমার উপর সোয়ারি হয়ে উঠবেন, আমার নবীকে আমি হিজরতের জন্য নিয়ে যাব। ও মুসলমান নবীর উম্মতের দল, একটা প্রাণীর ভিতরে, একটা পশুর ভিতরে নবীজির জন্য মহব্বত। আজকে নবীর উম্মত হওয়ার পরও নবীজির মহব্বত আপনার আমার ভিতরে নাই, কথা বলেন ঠিক কি না? নবীজির মহব্বত আপনার আমার ভিতরে নাই রে মুসলমান। যদি আপনার আমার ভিতরে নবীজির মহব্বত থাকতো, তাহলে আল্লাহর ঘর মসজিদের আযান শোনার সাথে সাথে দুনিয়ার সব কাজগুলি ফেলে দিয়া আল্লাহর ঘর মসজিদে এসে হাজিরা দিতাম। কথা বলেন ঠিক কি না? ওই নবী দ্বীন ইসলামের জন্য এত কষ্ট করলেন। এবার আপনার আমার পয়গম্বর ডেকে ডেকে বলতেছেন, আবু বকর, এত কষ্ট করেছো তুমি আমার জন্য, কিন্তু আবু বকর আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, কিন্তু আমি আজকে হিজরতের রাত্রে শুরুতে আমি আল্লাহর কাছে দোয়া করি, ওগো আসমানের মালিক আল্লাহ, আবু বকর শুধুমাত্র আমার সঙ্গী হয়ে মদিনা পর্যন্ত তার হিজরত শেষ হবে না, আবু বকর আমার সঙ্গী হয়ে আমার সঙ্গে জান্নাত পর্যন্ত যাবে। বলুন সুবহানাল্লাহ। আবু বকরের হিজরত মদিনায় পর্যন্ত শেষ না, আবু বকর হিজরত করে আমার সঙ্গে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে জান্নাত পর্যন্ত একসাথে হিজরত শেষ হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, রসুলের তরিকা মেনে, রসুলের হুকুম মেনে, রসুলের আদেশ মেনে, রসুলের মহব্বতে দুনিয়ার জমিনে নিজের জান প্রাণ সমস্ত কিছু আল্লাহর রসুলের জন্য উজাড় করে দিয়েছেন। আজকে সেই নবীর উম্মত হয়ে, সেই আল্লাহর বান্দা হয়ে, সেই নবীর উম্মত হয়ে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার জমিনে আজকে মুসলমানের সন্তানেরা অন্যায় পাপাচার কাজের মধ্যে লিপ্ত হয়ে আল্লাহর দেওয়া নামি দামি, আল্লাহর দেওয়া গুরুত্বপূর্ণ নিয়ামত সময়টাকে বরবাদ করে দিতেছে। কথা বলেন ঠিক কি না? একটু আওয়াজ করে বলুন ঠিক কি না? একটুখানি কলমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাব্বতে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আমার আল্লাহ সারা মাবুদ নাই, নবীজি সারা উপায় নাই। আছে আছে, আমার আল্লাহ সারা মাবুদ নাই, নবীজি সারা উপায় নাই। এসো হে মুমিন আল্লাহ পাকের জিকির করে করে যাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা ভাইয়েরা, যতটা কথা বলেছি প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ বুঝতে পেরে